গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাবিট শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কর্তামশাইয়ের একটু কাজ থাকায় তোমাদের হিয়াকে আমি স্কুলে দিতে যাচ্ছি। কিন্তু দেখো কি অবস্থা, কাল বিকেল থেকে টানা বৃষ্টি হওয়ার ফল এটা। আসলে যখন আমি ফ্ল্যাট নিয়েছিলাম না, তখন কিন্তু এই জিনিসটা দেখেই ফ্ল্যাট নিয়েছিলাম যে এখানে জল জমে না, ইভেন এই রাস্তাতেও জল জমতো না, সেই দেখেই নেওয়া ফ্ল্যাটটা। কিন্তু এই 1 বছর যাবৎ যখন রাস্তার কাজ হলো, তখন থেকেই আমাদের এই ফ্ল্যাটে জল ঢুকছে। কারণ রাস্তার ওই দিকটা যেহেতু উঁচু হয়ে গেছে আর আমাদের ফ্ল্যাটের এই দিকটা যেহেতু ঢালু হয়ে গেছে, তখন থেকেই এই জল জমার সমস্যাটা দেখা দিয়েছে। তো যাই হোক, কিছু তো করার নেই। এই দেখো তোমাদের হিয়া অলরেডি রেনকোট পরে রেডি, সে যাবে। তার এখন মাথায় চলছে যে এত জল সে এখন স্কুল যাবে কি করে, তাহলে কি স্কুল আজকে ছুটি? কি মজাটাই না হবে স্কুল না গেলে। কিন্তু তার মাম্মাম যে তাকে কোলে কোলে স্কুলে নিয়ে যাবে সেটা সে এখনো বুঝতে পারেনি। তো চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি। তো ওকে স্কুলে দিয়ে এসে ঘরের সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। আর তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে আজকে এই যে আলু আর উচ্ছে ভাজবো, যেটা তোমাদের হিয়া একদমই খেতে চায় না। ও উচ্ছে আর নিম পাতা দেখলে ইভেন কোনো সবজিই চট করে খেতে চায় না, কিন্তু এই উচ্ছে নিম পাতা তো একদমই না। ওকে যে কিভাবে খাওয়ানো হয় সেটা একমাত্র আমিই জানি। তোমাদের বাড়ির ছোট মেম্বাররাও কি এরকম করে? তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার কর্তামশায়ও নিম পাতা ছুঁয়েও দেখে না, আর উচ্ছের এই একমাত্র আলু দিয়ে ভেজে দিলেই খাবে, তাছাড়া তিনিও খাবেন না। তো যাই হোক, এই উচ্ছে আর নিম পাতা আমি কিন্তু ভীষণ খেতে পছন্দ করি। আর করব আজকে এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি। সেটা আমি একটু অন্যরকম করি, তোমরাও করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই হয়। যারা চট করে ঢ্যাঁড়স আরে খেতে চায় না তারা কিন্তু বেশ ভালোই খাবে। তো প্রথমে কড়াতে তেল দিয়ে দেবে, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবে। ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। ব্যাস দিয়ে জাস্ট হালকা করে একটু নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নেব। জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া আর কি, হালকা করে জাস্ট ভাজা যাকে বলে। খুব বেশি ভাজবো না, একটু জাস্ট হালকা ভেজে নেব। তোমরা এরকম নাও ভাজতে পারো, তবে আমি ভেজে নিই। ঢ্যাঁড়সের যে লাল লাল ভাবটা থাকে না, সেটা আমার ঘরে কেউই পছন্দ করে না, তাই জন্য একটু আমি এভাবে ভেজে নিই। তাহলে তরকারির পরে এই যে হরহরে ব্যাপারটা সেটা আর থাকে না। তো ঢ্যাঁড়সটা একটু ভেজে তুলে নিলাম। তারপরে ওর মধ্যে আবার একটু তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ঠিক কাটবো মাছের যেরকম আলু আমরা কাটি, মানে মাছের ঝোলের জন্য যেভাবে আলু কাটি ঠিক সেরকমই, কিন্তু একটু পাতলা পাতলা। ধরো আলু ভাজার মতো কিন্তু একটু মোটা, আবার মাছের ঝোলের মতন কিন্তু একটু পাতলা। তারপরে নুন আর হলুদ দিয়ে যেভাবে আলুটা একটু ভেজে নিই আমরা, সেভাবেই ভেজে নিলাম। তারপর আলুটাকেও তুলে নিলাম। তারপর ওই তেলেই শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম। ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরালো, তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু টমেটো সস। কারণ টমেটোটা বাড়ন্ত, তাই জন্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। কারণ টমেটো আমার যখন ঘরে থাকে না, তখন কিন্তু আমি টমেটো সস দিয়েই কাজ চালাই। আর দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু, মানে যা যা মশলা আর কি তরকারিতে লাগে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ যাতে মশলাগুলো খুব একটা লেগে না যায়। আর তারপরেই ভাজা আলুগুলো আর একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কষিয়ে নেবো, তাহলে কষানোও হবে আর আলুটাও সিদ্ধ হয়ে আসবে। তারপর যখন কষানো হয়ে যাবে, তখন ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি তরকারিটা। দেখো আমার তো রান্না শেষ,
কিন্তু বৃষ্টি তার থামার নাম নেই, সমানে সে ঝরেই চলেছে। এখন যখন ভয়েস দিতে বসেছি তখনও কিন্তু সমানে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কখন বৃষ্টি থামবে জানি না। আর আজকে বৃষ্টির দিনে তোমরা কি রান্না করলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজ বৃহস্পতিবার, ঠাকুরের থালা বাসন মাজার পালা। প্রত্যেক দিন আমি ঠাকুরের থালা বাসন ধুয়েই ঠাকুরকে দিয়ে দিই, কিন্তু এই বৃহস্পতিবারটা ঠাকুরের থালা বাসনগুলো মাজি ভালো করে। তবে আগের বৃহস্পতিবার সমস্যার জন্য সেগুলো করা হয়নি, তাই জন্য দেখো কতটা ময়লা হয়ে গেছে। তো আজকে আবার মাজছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি ঠাকুরের থালা বাসন কিভাবে পরিষ্কার করি। কিছুই না, ওই পীতাম্বর যে পাউডারটা হয়, তোমরা ঠাকুরের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে এই পীতাম্বর পাউডারটা। সেইটা দিয়ে ভালো করে থালা বাসনে একটু লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। রেখে তারপর স্কচ ব্রাইটে একটু সাবান নিতে পারো, বা না নিলেও হবে। সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু মেজে নিলেই হয়ে যায়। আর যদি কম ময়লা হয় তাহলে খুব একটা ঘষতে হয় না, একটু বেশি ময়লা হলে তখন একটু ভালো করে ঘষে নিতে হয়। আমার যেহেতু শরীরটা ভালো নেই, খুব একটা বেশি আজকে ঘষে মাজবো না, হালকা ঘষে মেজেই দেখবে কতটা পরিষ্কার হচ্ছে। আর জানো তো, বিয়ের পর আমি যখন প্রথমেই থালা বাসনগুলো আনি তখন আমি লিকুইডটা নিয়ে এসেছিলাম। লিকুইডটা দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না, আর লিকুইডের দামটাও আমার মনে হয় একটু বেশি। তো আমার মা যখন ছিল তখন মায়ের দায়িত্ব ছিল এই ঠাকুর বাসন পরিষ্কার করা, তাই মা তখন নিয়ে এসেছিলো এই পাউডারটা। তো মাই এইগুলো পরিষ্কার করতো, কিন্তু মা চলে যাওয়ার পরে এখন তো আমাকেই পরিষ্কার করতে হয়। তো সেটা দিয়ে আমি পরিষ্কার করি এখন থালা বাসনগুলো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এটা পরিষ্কার করতে করতে ভাবছিলাম, আমাদের জীবনটা যেমন ব্যস্ততায় ভরে গেছে, তেমন কিন্তু অনেক জিনিসই আমাদের জীবনে সুবিধা হয়ে গেছে। যেমন দেখো, এই পাউডারটা জাস্ট একটু মাখিয়ে রেখে দিতি, তারপরে একটু জাস্ট ঘষে নিলেই পরিষ্কার। কিন্তু আগে ছোটোবেলায় দেখতাম মা দিদারা ঠাকুরের থালা বাসন পরিষ্কার মানেই তেঁতুল এনে তেঁতুল ভালো করে মাখিয়ে রাখতো, তারপরে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতো এই থালা বাসনগুলো। কিন্তু এখন আর তেঁতুলের দরকার পড়ে না। তবে অনেকেই হয়তো তেঁতুল দিয়ে মাজে, আবার অনেকে এটা দিয়ে মাজে। তোমরা কি দিয়ে ঠাকুরের বাসন পরিষ্কার করো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এখন এটা দিয়েই মাজি। তেঁতুলের যা দাম, তার দিয়ে এটা একটু সস্তাও পড়ে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমার ঠাকুরের থালা বাসনও মোটামুটি মাজা হয়ে গেছে। চলো এগুলোকে ধুয়ে নিই আর তারপর ঠাকুর দিতে যাই। তো আমি ঠাকুর দিতে চলেও এসেছি। চলো ঠাকুর দিতে দিতে বেশি কথা নয়, তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি।
মা লক্ষ্মীর এবং অন্যান্য ঠাকুরেরও অনেক জিনিসপত্র কেনার রয়েছে। ভেবেছিলাম এবারে পুজোতে কিনবো, কিন্তু মনে হয় না এবছর পুজোতে কেনা হয়ে উঠবে। তবে চেষ্টায় রয়েছি খুব তাড়াতাড়ি ঠাকুরের জিনিসপত্রগুলো কিনে নেব। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো। টাটা।